চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেহেন্দির ডিজাইন দেখাবো, কিভাবে হাতে মেহেন্দি অ্যাপ্লাই করতে হয় এবং একটা সিম্পল ডিজাইন দেখাবো। সিম্পল ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে হাতে দেখতে, তাই যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন আমার মতো, তো তাদের জন্যই এই ডিজাইনটি একদম সিম্পল। এবং এই ডিজাইনটি আমার আম্মু আমার জন্য পছন্দ করে দিয়েছিলেন। আমি যখন আমার আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে আমি একটা নতুন মেহেন্দি ডিজাইন আপলোড করতে চাচ্ছি এবং আমার ভিউয়ার্সদের জন্য আমি একটা মেহেন্দি ডিজাইন আপলোড করব, তখন আমার আম্মুকে আমি সাজেশন দিতে বলি এবং আমার আম্মু এই ডিজাইনটি আমার জন্য পছন্দ করেন এবং আমি এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি যখন চ্যানেলটি খুলেছিলাম, আমার ইউটিউব চ্যানেল খোলার আগে থেকেই আমি চিন্তা করতাম যখন আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব তখন ঈদের সময় আমি অবশ্যই মেহেন্দি ডিজাইন আপলোড করব আপনাদের জন্য। যদিও বিভিন্ন কারণে আপলোড করা হয়নি, মেহেন্দি ডিজাইন আপলোড করেছি ঠিকই, কিন্তু ঈদের আগে করা হয়নি। কিন্তু লাকিলি এবার আমি সুযোগ পেয়েছি মেহেন্দি ডিজাইন আপলোড করার। আমি ভিডিও রেকর্ডও করেছি এবং আপনাদের জন্য ভয়েস ওভারও দিচ্ছি। হোপফুলি এবার আমি এই মেহেন্দি ডিজাইনটি ঈদের আগে আপলোড করতে পারবো। যখন আমি ছোট ছিলাম তখন আমার আম্মু আমাকে এবং আমার ভাইকে সবসময় মেহেন্দি দিয়ে দিতেন এবং আস্তে আস্তে বড় হওয়ার পর থেকে আমার আম্মু এখন আর আমাকে মেহেন্দি দিয়ে দেন না, আমি নিজেই দেই। যেহেতু আমি একটু একটু করে মেহেন্দি দিতে পারি, তাই ঈদের সময় আমার প্রচুর ব্যস্ততা থাকে এবং অনেককেই আমি মেহেন্দি দিয়ে দিই, যার কারণে ঈদের সময় আমার আর ভিডিও মেক করা হয় না আর মেহেন্দি ডিজাইন আপলোড করাও হয় না। কিন্তু এবার আমি ঈদের 3 দিন আগেই মেহেন্দি দিয়েছি এবং আমার মেহেন্দি দেওয়া হয়ই না ঈদের সময়। আমি যেহেতু অনেকের হাতে মেহেন্দি দেই, তারপর আর ইচ্ছা করে না নিজের হাতে মেহেন্দি দেওয়ার। আর যদিও মেহেন্দি দেই তাহলে ঈদের পরের দিন বা এর পরের দিন হাতে মেহেন্দি দেওয়া হয়। তো রেকর্ডও ভিডিও লেট করে করি এবং আপলোডও একটু লেট করে করা হয়। কিন্তু আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে এবার আমি ঈদের আগে মেহেন্দি ডিজাইন আপলোড করবই করব। আমরা বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে মেহেন্দি পরতে এতটাই পছন্দ করি, যে কোনো অকেশনে আমরা মেহেন্দি পরবই পরব। ঈদ তো আমাদের মেহেন্দি ছাড়া হয়ই না। যখন আমরা ছোট ছিলাম তখন মেহেন্দি ছাড়া তো ঈদ কল্পনাই করা যেত না, যদিও এখন মেহেন্দি ছাড়াও ঈদ হয়ে যায় আমাদের। ছোটবেলায় আমি এবং আমার ভাই সবসময় মেহেন্দি দেওয়ার পর আমার আম্মু তো দিয়ে দিতেন, সবসময় আমাদের মেহেন্দি দিয়ে দিতেন, একদম হাতের 2 সাইডেই দিয়ে দিতেন। মেহেন্দিগুলো তোলার পর আমরা সবসময় চাঁদকে দেখাতাম। আগে বলা হতো যে চাঁদকে মেহেন্দি দেখালে নাকি ভালো। আপনাদেরও হয়তো বা শৈশবের এমন কোনো স্মৃতি আছে যা আপনারা করতেন, তা অবশ্যই জানাতে পারেন যে আপনারা শৈশবে কী করতেন মেহেন্দি দেওয়ার সময়। মেহেন্দি নিয়ে অনেক অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, যেগুলা একদিনে তো শেয়ার করা যাবে না, আবার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আজকের মেহেন্দি ডিজাইনটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। আমার মনে হচ্ছে এই ডিজাইনটাতে তেমন কোনো ডিফিকাল্টিস নেই। আপনারা যে কোনো কেউ যারা একদম নতুন মেহেন্দি দিচ্ছেন তারা এই ডিজাইনটা সিম্পলি তুলে নিতে পারবেন। এবং আমার মেহেন্দি দেওয়ার পর হাতটা দেখে ভালোই লাগছে। আমার মনে হচ্ছে না আপনাদের অপছন্দ হবে বা আপনাদের এটা দিতে কষ্ট হবে, ডিফিকাল্ট মনে হবে। প্রথম যখন আমি অন্যদের হাতে মেহেন্দি দিয়ে দিতাম তখন আমার অনেক ডিফিকাল্ট মনে হতো এবং আমার ডিজাইনগুলোও ঠিকভাবে উঠতো না। কিন্তু এখন আমি একটা টেকনিক ফলো করে মেহেন্দি দেই। মেহেন্দিটা দেওয়ার আগে প্রথমে মেহেন্দির কোণের সাহায্যে হালকা করে মার্জিনটা ড্র করে নেই, কোন জায়গা কতটুক জায়গায় কি ফুলটা হবে, কোন অংশটা হবে, কোন প্যাটার্নটা হবে, প্রথমে এভাবে ড্র করে নেই। তারপরে আস্তে আস্তে করে এগুলাকে ডার্ক করি। আমি প্রথমে মেহেন্দির সাহায্যে হালকা করে একটু ড্র করি, যেমন আমি আমার ড্রয়িং ভিডিওতেও বলেছি, আমি ড্রয়িংয়ের ক্ষেত্রেও এই স্টেপগুলোই ফলো করি। যেমন আমি প্রথমে হালকা করে ড্র করে নিই, তারপর এটাকে ডার্ক করি। মেহেন্দির ক্ষেত্রেও আমি এখন এই স্টেপগুলোই ফলো করি। প্রথমে হালকা করে প্যাটার্নগুলা এবং নকশার সাইজগুলা জায়গায় জায়গায় মেজারমেন্টগুলা করি, তারপরে আমি এগুলো ড্র করি। সো অনেক কথাই তো বললাম, এবার আপনাদেরকে মেহেন্দি গাঢ় করার কিছু টিপস জানাই, যেগুলো ফলো করলে হয়তো আপনাদের মেহেন্দি অনেক দীর্ঘস্থায়ী হবে এবং আপনাদের মেহেন্দিটার কালারও অনেক ডার্ক হবে। যেমন মেহেন্দি গাঢ় করার সবচেয়ে সনাতন পদ্ধতি হচ্ছে লেবু ও চিনি। এগুলো অনেক ছোট থেকে আমরা ব্যবহার করছি এবং এই টেকনিকটা আসলেই অনেক ফলপ্রসূ এবং আমিও ইউজ করেছি অনেকবার এবং এটা সত্যি কাজ করে। চিনি ত্বকের সাথে মেহেন্দির রং আটকে রাখতে সাহায্য করে এবং লেবু রঙকে গাঢ় করতে সাহায্য করে।
এই মিশ্রণটা ব্যবহার করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করার পর ঠান্ডা করে নিতে হবে। তারপর এতে লেবুর রস যোগ করবেন। এটা সিরাপ তৈরি করার পর এটাকে তুলার বলের সাহায্যে বা তুলায় ভিজিয়ে এই মেহেন্দির উপরে অ্যাপ্লাই করতে পারবেন। মেহেন্দি যখন শুকিয়ে যাবে তখন এই মিশ্রণটাকে মেহেন্দির উপরে দিবেন, তাহলে মেহেন্দির রং অনেক গাঢ় হবে। তাছাড়াও লবঙ্গও ব্যবহার করা হয়। লবঙ্গ হচ্ছে একটা লোহার প্যানের উপর ছড়িয়ে দেবেন এবং এটাকে আগুনের সাহায্যে গরম করবেন, তাপ দিবেন। তাপ দেওয়ার পর এটা থেকে যে ভাপটা বের হবে সেই ভাপের উপর আপনারা হাতটা রেখে দেবেন, মেহেন্দি দেওয়া হাতটা রেখে দেবেন। সামান্য, বেশিক্ষণ রাখবেন না, একটু সামান্য সময়। এই ভাপটা নিলে আপনাদের হাতে মেহেন্দির রংটা অনেক গাঢ় হবে এবং এতে মেহেন্দির রং দীর্ঘস্থায়ী হবে। তাছাড়া ভ্যাসলিন, নারকেল তেল, কফি, বিটরুট এগুলোও ব্যবহার করা হয় মেহেন্দির রং গাঢ় করার জন্য। কিন্তু সবসময় খেয়াল রাখবেন কেমিক্যালযুক্ত মেহেন্দি না ব্যবহার করে অরিজিনাল যে গাছের মেহেন্দিটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে আপনাদের ত্বক ভালো থাকে এবং ত্বকে কোনো ক্ষতি না হয়। কারণ বাজারে তৈরি অনেক মেহেন্দিতে অনেক বেশি কেমিক্যাল থাকে, অ্যালার্জি এবং র্যাশেজের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। সো আশা করছি আপনাদের এই পরামর্শগুলো ভালো লেগেছে এবং আপনাদের এই মেহেন্দি ডিজাইনটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। আর যেহেতু ঈদের পরে পরবর্তী ভিডিও আপলোড হবে, তাই আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক।